পরোটা একবার এভাবে বানিয়ে দেখুন, সমস্ত পরোটার স্বাদ কিন্তু একদম ভুলে যাবেন। আজকে আপনাদেরকে ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজাদার সফট তুলতুলে নরম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাগুলো এত বেশি ফুলকো আর এত মজাদার হয় যে একটা খেলে আপনার মন ভরে যাবে। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ অ্যাড করে দিব লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। আর চিনি দিলে পরোটার কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। এরপর অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এখন ময়দার সঙ্গে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। তো মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটিকে এরকম সফট করে মেখে নিয়েছে। এখন এইভাবে একটা গোলাকার শেপ দিয়ে নিব। এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এসেছি আর এখন কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর যে কয়টা পরোটা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে উপরে স্কিনটাকে এরকম স্মুথ করে দিতে হবে। তো সবগুলো ডো এরকম গোলাকার শেপ দিয়ে নিয়েছে। এখন বাকি ডোগুলোকে ঢেকে রেখে এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর এটাকে বেলে নিব। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়ার পর এখন এর উপরে এইভাবে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে চারপাশে সমান করে লাগিয়ে দেওয়ার পর এখন হাফ চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। এরপর একটা সাইড এভাবে কেটে নিচ্ছে। এখন আমি এটাকে এইভাবে রোল করে নিব। তো এইভাবে সবগুলোকে বানিয়ে নেওয়ার পর যেটাকে প্রথমে বানিয়েছিলাম এখন ওটাকে বেলে নিব। এখন একটু ময়দা ছড়িয়ে নিলাম। এরপর আমি এটাকেও বেলে নিচ্ছি। এভাবেই সবগুলোকে বানিয়ে নিব। এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। তো এরপর চলে এলাম পরোটাটিকে সেঁকে নেওয়ার জন্য। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে ওপরটা এরকম ফুলতে শুরু করেছে, তখন আমি উল্টে দিব অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। তো এভাবে চেপে চেপে ধরলেই দেখা যাবে পরোটাটি ভালোভাবে ফুলে উঠছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে এটাকে এইভাবে ডিপ করে নিব। এরপর আমি এখান থেকে এটাকে উঠিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এখন উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিব, তাহলে উপরটা খুবই দ্রুত ফুলে উঠবে। এরপর এখন এটাকে উল্টে দিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটাটি ফুলে উঠেছে। আর এই পরোটার স্বাদ এতটাই বেশি মজার হয় যে সব পরোটার স্বাদকে হার মানাবে। সবগুলো পরোটা আমি ভেজে উঠিয়ে নিব। বা এমনিতেও কিন্তু এই পরোটাগুলোকে খেতে দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে।